নমস্কার বন্ধুরা, রকমারি ভুরিভোজের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে নতুন ব্লগ। আর আজকে ব্লগটা শুরু করতে করতে বেজে গেল 11টা। তো সোনাকে সকালে তো স্কুলে পাঠিয়ে দিয়েছি, ও স্কুলে চলে গেছে। আর আমি, রায় আর সোনুর পাপা এখন যাব একটু কৃষ্ণনগর। তো সোনাকে নিয়ে এখন আমাদের রায়কে নিয়ে কৃষ্ণনগর এখন কি করতে যাচ্ছি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আজকের ভিডিও আপনাদের ভীষণ ভালো লাগবে। তো বাইরে যদিও খুব রোদ্দুর, কিন্তু যাওয়াটা খুবই দরকার, কারণ আগে থেকেই সব প্ল্যান হয়ে আছে, সেই জন্য ওকে নিয়ে যাচ্ছি। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমরা রেডি, রায় তো অনেকক্ষণ আগে রেডি, সবার আগে রায় রেডি হয়েছে, তারপর আমরা রেডি হলাম, এখন বেরোচ্ছি। বেলু বেলু করতে যাচ্ছি তো, চলো। প্রচণ্ড গরম। এই যে আমরা চলে এলাম মামজোয়ান ঘাট। তো এই ঘাট পার হয়ে আমরা যাব বাতকুল্লা, বাতকুল্লা থেকে তারপর যাব আমরা কৃষ্ণনগর। আর আজ কিন্তু আমরা ট্রেনে যাব না, যাব আমরা পুরোপুরি বাইকে। এদিকে আবার নতুন করে ব্রিজ তৈরির কাজ হচ্ছে, সবে শুরু করেছে। এই যে কয়েকটা বাঁশ পোতা হয়েছে, পানার চাপে অনেক ব্রিজই ভেঙে গিয়েছিল। তো এই যে পুজোর আগ দিয়ে হয়ে যাবে মনে হচ্ছে। কই কই ট্রেনে যেতে গেলেও অনেকটা টাইম লেগে যাবে, আর তাছাড়া ভিড়ও হবে। তো সেই ভেবে আমরা ভাবলাম যে একবারে টান টান বাইকেই চলে যাই, তো নিজের মতো করে যাওয়া যাবে, আর রায়েরও ভালো লাগবে, একটু হাওয়া লাগবে। দুটো নৌকা একসাথে জয়েন করেছে। রায় আজ প্রথম বাইক জার্নি করবে, তা আবার 1 ঘন্টা। কৃষ্ণনগর যেতে মোটামুটি ওই 1 ঘন্টার কাছাকাছি লাগে, হয়তো একটু বেশি লাগবে। রায় আজকে নৌকাও চড়বে। আর এই যে দেখতেই পাচ্ছেন, দুটো নৌকা একসাথে জোড়া লাগিয়ে তার উপর দিয়ে মাচাটা করা, যাতে বাইক গাড়িগুলো তুলতে অসুবিধা না হয়, আর একসাথে অনেকজন যেতেও পারে। তো সেই ভেবে বেশ ভালো আইডিয়াটা বার করেছে। বাইকে উঠলো, নৌকায় উঠলো, আবার জোড়া নৌকা। আর কিছুদিনের মধ্যেই তো আবার বাঁশের ব্রিজ তৈরি হয়ে যাবে। তো আশা করা যাচ্ছে পুজোর আগেই হয়ে যাবে, তাহলে পুজোতে সবাই এই ঘাট পার হয়ে না অনেক মানুষ যাতায়াত করছে, সেই জন্য ব্রিজটা তাড়াতাড়ি হওয়ার দরকারও আছে। এই দেখুন, দেখতে দেখতে কিন্তু আমরা ওপার থেকে এপারে চলেও এলাম, আর এই যে আবার আমাদের যাত্রা শুরু করে দিলাম। তো আজকে আপনাদেরকে প্রাকৃতিক সৌন্দর্য দেখাবো, প্রকৃতির সুন্দর সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাবেন। এই যে কত সুন্দর মাঠ, এই টাইপের রাস্তা দিয়ে যেতে আমার ভীষণ ভালো লাগে। এরকম মাঝখান দিয়ে রাস্তা, 2 সাইড দিয়ে মাঠ। দেখতে দেখতে চলে এলাম বাতকুল্লা। আর আমাদের রায় কিন্তু এখনো ঘুমায়নি, ও কিন্তু ঠিক দেখতে দেখতে যাচ্ছে। তো পাপা ওকে কোথায় নিয়ে যাচ্ছে সব কিছু দেখতে দেখতে যাচ্ছে। এই রাস্তাটা এই জায়গাটা আবার একটু ছায়া আছে, 2 সাইডে বড় বড় গাছ, তো রাস্তাটা বেশ ছায়া আছে, অত অসুবিধা হচ্ছে না আমাদের যেতে। কোনো অসুবিধা হয়নি, বেশ ভালোই এলাম। ট্রেনে আসলেই বরং হয়তো আরও সময় লেগে যেত। তো খুব সুন্দর আমরা এলাম, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব।
গন্তব্যে আমরা পৌঁছে গেলাম। আর এটা তো দেখে বুঝতেই পারছেন, এটা হলো কৃষ্ণনগরের আধার সেন্টার। আমাদের পুচকুর আধার কার্ড করার জন্য এখানে আসতে হলো। যে কারণে মানে যেই কাজে আমরা কৃষ্ণনগর এলাম সেই কাজ হলো না, মানে একদমই হলো না সেটা না, হবে কিছুক্ষণ টাইম লাগবে। তো সার্ভার ডাউন আছে, সেই জন্য আমাদেরকে ওয়েট করতে বলা হয়েছে। তো সেই জন্য আমরা আবার চলে এলাম এখানে, কারণ পুচকুকে নিয়ে ওখানে দাঁড়িয়ে থাকা অসম্ভব ব্যাপার, ওখানে বসার জায়গা নেই বাইরে। তো সেই জন্য সোনার পাপা আবার বললো চলো বিগ বাজার ঘুরে আসি। ও সোনা, রাই রাই দুত্তু 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 দুত্তু। কিছুদিন ধরেই ভাবছিলাম যে জুডিওতে যদি যেতে পারি তাহলে দু একটা লিপস্টিক আমি নেব। তো এই যে আজ ফাইনালি মানে সম্ভব হলো। তো সেটাও আবার আমাদের রায়ের জন্য। আর এদিকে রায় তো ভীষণ মজায় আছে, যদিও আপনাদেরকে ওর অরিজিনাল ভয়েসটা আমি দিতে পারছি না এই মুহূর্তে। এদিকে আমরা দাঁড়িয়ে আছি, সোনার পাপা বিল পে করছে। ও একটা টি শার্ট নিল আর আমাদের রায়ের জন্য একটা ফ্রক নিলাম। সোনার জন্য তেমন কিছু পেলাম না এখানে, পছন্দ হলো না। এখন আবার আমরা যাব আধার সেন্টারে, কারণ ওখানকার কাজ তো আমাদের এখনও হয়নি। তো এখানকার কাজ আমাদের হয়ে গেল, এখন যাব ওখানে। তো আমাদের আসল কাজ যেটা সেটা করতে হবে, আমাদের পুচকুর আধার কার্ড। জায়গাটা খুব সুন্দর। আমরা এর আগেও এসেছিলাম শুনুকে নিয়ে, তো আবার এই পুচুটাকে নিয়ে এবার আসতে হলো। কই 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 আর পারছে না। এদিকে আবার অনেকটা লম্বা লাইন, সেই জন্য আমি আর একটু বসে পড়লাম। সোনার পাপা আছে লাইনে দাঁড়িয়ে। আমাদের এখানকার কাজ হয়ে গেছে, এখন বাড়ির দিকে যেতে হবে। আর আমি শুধু ওকে বলেছি তোর নাম লালু, আর একদম কাছে চলে এসছে কথা শুনতে। রায় তো ঘুমিয়ে পড়েছিল, রায়কে ঘুম থেকে ডেকে তুলে ওর ফটো তোলা হয়েছে। আজকের মতো আমাদের এখানকার কাজ কমপ্লিট, এখন যাচ্ছি বাড়িতে। আর বৃষ্টি হয়ে গেছে, প্রচণ্ড গরম ছিল, এখন ওয়েদারটা একদম খুব সুন্দর ওয়েদার। আর এই যে ফেনার তো একদম হয়ে গেল ফ্রেশ, একদম ফ্রেশ মোড। এখন ঝিকঝিক করতে করতে বাড়ি চলে যাব। হ্যাঁ হ্যাঁ।